একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বক্তব্য দিচ্ছেন। ওই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন এমন এক ব্যক্তি আসবে যে কিনা জান্নাতি। পরে সুবহানাল্লাহ। কত বড় কথা! রসুল বলে দিয়েছেন তারা জান্নাতীকে দেখবেন। রসুল বলে দিয়েছেন এমন এক ব্যক্তি আসবে, সে জান্নাতি। তখন সাহাবীরা বললেন, সুবহানাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে পারবো? তখন সাহাবীরা কৌতূহল নিয়ে পিছনের দিক তাকালেন, দেখলেন একজন আনসারী সাহাবী মসজিদে নববীর মধ্যে ওই বৈঠকের মধ্যে বসেছে। তখন তারা ভাবলেন সে ব্যক্তি জান্নাতি। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কিছুদিন পর আবার এমন একটা বৈঠকে বসলেন। বসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। পরে সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে যার কথা বলেছেন, দেখলেন ওই ব্যক্তি আবার মসজিদের মধ্যে প্রবেশ করেছে। তৃতীয় নাম্বার, আবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে এমন একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে যে ব্যক্তি জান্নাতি। তখন সাহাবীরা আবার পিছনের দিক তাকালেন। সাহাবীরা যখন পিছনের দিক তাকালেন, তাকিয়ে দেখলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন যার কথা বলেছে, দ্বিতীয় দিন যার কথা বলেছে, তৃতীয় দিন ওই ব্যক্তির কথাই বলেছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ওই ব্যক্তির আমল কি? একজন সাহাবী তার ভিতরে মনে জাগলেন যে ওই ব্যক্তি এমন কি আমল করে যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমি তা জানতে চাই। ওই ব্যক্তি কি করলেন? ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে আসসালামু আলাইকুম বলে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। সাহাবী বললেন, হে ভাই, আপনি আমার বাড়ির মধ্যে কেন এসেছেন? ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, আমি আপনার কাছে কিছুদিন থাকতে চাই। সাহাবী বললেন, কেন? বললেন, আমার বাড়ির মধ্যে আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আমি আপনার কাছে কিছুদিন সাহায্য চাই, আপনার কাছে কিছুদিন আমি আশ্রয় চাই। ওই সাহাবী বলেন, আহলান সাহলান, আমি তো সৌভাগ্যবান, আপনি আমার বাড়ির মধ্যে থাকবেন। পরে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খেয়াল করে দেখলেন, ওই জান্নাতি সাহাবী বললেন, এই ঘরের মধ্যে আমি থাকি আর ওই ঘরটা খালি থাকে, ওই ঘরের মধ্যে আপনি থাকবেন। প্রথম দিন গেল, সাহাবী ঘুমাই না। তিনি লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তি এমন কি আমল করে, আমি দেখতে চাই তার আমল এমন কি আমল আছে যার জন্য রসুল তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি তা দেখতে চাই, আমি তা বুঝতে চাই, আমি তা নিজে আমল করতে চাই। তিনি খেয়াল করে দেখলেন ফজরের নামাজের আজান হয়, তিনিও ফজরের নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। জোহরের সময় তিনি ফজরের নামাজ পড়ে নিতে নিজের কাজকর্মে বের হয়ে গেলেন। আমিও তার সাথে বের হয়ে গেলাম। জোহরের নামাজ সেই ব্যক্তি পড়ে, আমিও জোহরের নামাজ পড়ি। ওই ব্যক্তি আসর পড়ে, আমিও আসর পড়ি। ওই ব্যক্তি মাগরিব পড়ে, আমিও মাগরিব পড়ি। ওই ব্যক্তি এশারের নামাজ পড়ে, আমিও এশারের নামাজ পড়ি। রাত্রের বেলা যখন শেষ রাত হয়ে যায়, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন করে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন এইভাবে গেলাম, তৃতীয় দিন এইভাবে গেলাম। আমি তার মধ্যে এমন কোন আমল দেখতে পেলাম না যার কারণে রসুল তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি তো খেয়াল করে দেখলাম ওই ব্যক্তি যা আমল করে তার চেয়ে আমি নিজে আরো বেশি আমল করি। পরে আল্লাহু আকবার। তখন ওই সাহাবীকে শেষ মুহূর্তে বললেন যে আমার তো সময় শেষ, আমি বাড়িতে চলে যাব, কিন্তু তোমার কাছে আমি একটা মনের কথা বলতে চাই, সত্য কথা বলতে চাই। আসলে আমার বাবার সাথে আমার কোনো ঝগড়া হয় নাই। রসুল যখন তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আমি জানতে চেয়েছি তুমি এমন কি আমল করো, তুমি এমন কি কাজ করো যে কাজের জন্য তোমাকে রসুল জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি তো খেয়াল করে দেখলাম, একদিন, 2 দিন, 3 দিন খেয়াল করে দেখলাম আমি যা আমল করি আমার চেয়ে তুমি কম আমল করো, তারপরও কেন তোমাকে রসুল জান্নাতি বলে ঘোষণা দিয়েছে? ওই ব্যক্তি বললেন, আমি এমন কোন আমল করি না, আমি এমন কোনো কাজ করি না। আমি সাধারণত 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, রসুলের আদর্শগুলোকে মেনে চলি। কিন্তু হ্যাঁ, আমি একটা কাজ করি, মনে হয় এর জন্য আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি যখন রাত্রের বেলা ঘুমাতে যাই, আমি যখন রাত্রের বেলা বিছানায় যাই, বিছানায় যাওয়ার আগে মানুষের সাথে আমার যত রাগ আছে, মানুষের যাতে আমার যত ক্ষোভ আছে, আমি তাদেরকে আমার মন থেকে সকলকে মাফ করে দে। তার জন্য মনে হয় আমার রসুল আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। পরে সুবহানাল্লাহ। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন মানুষকে মানুষ ক্ষমা করা দেওয়ার জন্য। বুখারী শরীফের মধ্যে এসেছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের উপর মানুষ দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না।